নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের রোল মডেল। তোমরা যারা যুবক এখানে আছো, আলহামদুলিল্লাহ, এখানে যারা আছে আমার কোনো সন্দেহ নেই যে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রোল মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কেনই বা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো সার্টিফিকেটটা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আচ্ছা, কিন্তু আসলে তরুণদের বাকিদের খবর কি? একটা পোস্টার কালকে দেখলাম, লেখছে একজনকে ইন্ডিকেট করে, চে গুয়েভারা অব বাংলাদেশ। তাই না? আমাদের মধ্যে যদি কাউকে আপনি পছন্দ করে বসেন, তাহলে অমুসলিমদের সাথে তাকে তুলনা করবেন কেন? মুসলিমদের সাথে করেন। আমাদের খালিদ বিন ওয়ালিদের চাইতে শ্রেষ্ঠ সেনাপতি কে পৃথিবীতে বলেন তো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বুদ্ধিমান এবং গুড গভর্নেন্সের রোল মডেল হিসাবে শ্রেষ্ঠ শাসক আর কে হতে পারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে? আমাদের সাহাবাদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ কি আছে? তাহলে গলতটা কোথায় আমাদের একটু ভাবতে হবে। আমাদের তরুণদের এক নম্বর রোল মডেল হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিভিন্ন ক্ষেত্রে তারা সুশাসনের ক্ষেত্রে হয়তো একজন সাহাবীকে তারা ভাবতে পারেন। তারপরে সেনাপতি হিসাবে খালিদ ইবনে ওয়ালিদ হতে পারে, আবু উবাইদা ইবনুল জাররাহ হতে পারে, এরকম বিভিন্ন। স্কলার হিসাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাই না? তাদের সাথে কানেকশন হচ্ছে না কেন? তাহলে কি শিক্ষা পাচ্ছি আমরা? আমাদের অরিজিনটা কি? যদি ইসলাম হয় তাহলে ইসলামের মহান ব্যক্তিরাই হবে আমাদের রোল মডেল। সেটা না হওয়ার কারণেই আজকে আমাদের এই দুর্দশা। আপনি যদি কোনো একজন ক্রিকেটারকে রোল মডেল বানান, অনেক তরুণদেরকে এখন সেটা দেখা যায়, কিন্তু তারা তো এখন রাজনীতি করে। সমস্যা, তাই না? অনেক সমস্যা। তারপরে মানে এমন সব বিতর্কিত কাজ করে যারা, তাদেরকে তো রোল মডেল হিসেবে ওটা ঠিক না। যাদের কারো পোশাক আপত্তিকর, কারো চলন আপত্তিকর। দেখা যাচ্ছে বিদেশের কোনো ফুটবলারকে সে তার প্রিয় ব্যক্তিত্ব করে ফেলল, কোনো ক্রিকেটারকে, অমুসলিম, ইভেন যদি মুসলিমও হয়। রোল মডেল সে ক্রিকেটার হবে কেন, ফুটবলার হবে কেন বলেন তো? অথবা গায়ক গায়িকা হবে কেন? অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হবে কেন? মুসলিমদের রোল মডেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা, অথবা তাদের সত্যিকারের অনুসারী কোনো বিশেষ ব্যক্তি ছাড়া তার কেউ হওয়ার কথা না। আমি অনেক তরুণকে দেখছি যে ক্রিকেট খেলে না, কিন্তু ক্রিকেটার হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব। যে ফুটবল খেলে না, সে ফুটবলার হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব। যে গান গায় না, সে একজন গায়ক হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব। কারণটা কি জানেন? যে অনেক বেশি ক্রিকেট দেখে, ক্রিকেটার হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব। যে অনেক বেশি ফুটবল খেলে, যে অনেক বেশি গান শুনে, তাই না? আপনি কি কোনো শায়েককে দেখবেন যে সে কোনো গায়ক হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব? শিক্ষাটা ডিসকানেক্টেড হয়ে গেছে, ডিটাচড হয়ে গেছে এখন আখলাক থেকে, মোরালিটি থেকে, নৈতিকতা থেকে। এটা হচ্ছে বড় কারণ।